বাংলা মিডিয়া একমাত্র আজতাক বাংলা তারা এই গীতা পাঠের যে মূল মঞ্চে সেই মূল মঞ্চে পৌঁছেছে। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি এবং এই মুহূর্তে যদি তুমি প্রস্তুতি বলো একেবারে চূড়ান্ত প্রস্তুতি বলা যেতে পারে এবং সেই প্রস্তুতি আমরা সরাসরি দেখাচ্ছি এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তের যে প্রস্তুতির ছবিটা আমি একবার আমার সহকর্মী কিরণজিৎ দাকে দেখাতে বলবো যে চূড়ান্ত যে প্রস্তুতি সেই প্রস্তুতি সারা এবং মূল যে মহারাজের যে মঞ্চর যে আসন সেই আসন কিন্তু একেবারে চূড়ান্ত বলা যেতে পারে এবং এই সেই মূল মঞ্চে আসন এখানেই যে মূল দৈত্যপতি মহারাজ তিনি এখানে বসবেন এবং একমাত্র আজতাক বাংলা তারা কিন্তু এই মূল মঞ্চে পৌঁছেছে এবং চূড়ান্ত প্রস্তুতি একেবারে লাইভ ছবি আমরা আজতাক বাংলা দেখাচ্ছি এবং যে টার্গেট আজকে নেওয়া হয়েছিল সেই টার্গেট বলা যেতে পারে সেই টার্গেট পূরণ হবে সেরকমই দাবি উদ্যোক্তারা। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে এবং 1 লক্ষ মানুষের একটা টার্গেট সেই টার্গেট নেওয়া হয়েছিল এবং সেই টার্গেটকে বলা যেতে পারে কতটা সেই টার্গেট পূরণ করবে সেটা একটা বড় ব্যাপার যে 1 লক্ষ মানুষের জমায়েতের কথা বলেছে। আমরা মহারাজদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সেওসি তোমাকে দেখাচ্ছি যে সব রকম যে প্রস্তুতি প্রায় সারা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গীতা পাঠের যে মূল কর্মসূচি শুরু হবে। একেবারে লাইভ ছবি সরাসরি আজতাক বাংলায় দেখতে পাচ্ছেন যে সব রকম প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলা যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি আমাদের যে সমস্ত মহারাজরা আছে তাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি আমাদের আজতাক বাংলার দর্শকরা একেবারে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি। আজকে একটা বড় জমায়েতের যে টার্গেট সেই টার্গেট কিন্তু নেওয়া হয়েছে এবং বলছে যে এই 1 লক্ষ মানুষ এই যে গীতা পাঠ ব্রিগেডে এটা একেবারে ঐতিহাসিক ঘটনা হবে এবং আমরা সেই বক্তব্যই শুনছিলাম যেটা মহারাজদের যেটা বক্তব্য সম্প্রতিকালে এত মানুষের জমায়েত কিন্তু এর আগে কোনোদিন হয়নি। বাংলার ইতিহাসে হিন্দুদের একটা নবজাগরণ হবে। আমার সঙ্গে মহারাজ আছেন, আমরা সরাসরি চলে যাবো। মহারাজ কি বলবেন আজকে তো যে কর্মসূচি এবং যে জমায়েতের টার্গেট নিয়েছেন কি বলবেন, কতটা প্রস্তুতি? টার্গেট আমাদের কিছু নেই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তার উদ্দেশ্যে সেই কথার আভাস এবং ভবিষ্যৎবাণী আজকে সঠিক সরলভাবে প্রকাশ পাবে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করে আমরা সারা বিশ্বে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান কৃষ্ণের বিশ্ব ভ্রাতৃত্বের বাণী ছড়াবো এবং আমাদের নিজেদের জীবনে উপলব্ধি করব, প্রয়োগ করব। এখনো পর্যন্ত যে মানুষ আসছে কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া আমার অভূতপূর্ব। এই মুহূর্তে আমি মঞ্চে বসে আছি, মঞ্চের পরিচালনা করছি। মাঠের দায়িত্বে আরো যারা আছে আপনি গিয়ে বুঝতে পারবেন সরাসরি। মোটামুটি এখনো পর্যন্ত যা আভাস, কি আভাস পাচ্ছেন এবং প্রস্তুতি আপনাদের কতটা? প্রস্তুতি চূড়ান্ত। আমরা অপেক্ষা করছি আমাদের সাধু সন্তদের জন্য। একেবারে সব রকম প্রস্তুতি প্রায় সারা এবং এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সেওসি যেটা উদ্যোক্তাদের দাবি করছে, যেটা গীতা পাঠ যে কমিটির পক্ষ থেকে যারা দাবি করা হচ্ছে, আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে উপস্থিত না হতে পারলেও একটি মেসেজ, একটা ভিডিও বার্তা যেরকম দেওয়ার কথা ছিল তিনি শেষ পর্যন্ত সেই ভিডিও বার্তা না দিলেও তিনি একটি চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠি লিখে এই যে গীতার যে কমিটি সেই কমিটিকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। আমি আরেকবার সেই ছবিটা দেখাতে বলবো, মঞ্চের ছবিটা দেখাতে বলবো যে সব রকম প্রস্তুতি প্রায় সারা। আমাদের সঙ্গে অন্যতম নেতা চন্দ্রনাথ দা আছে। চন্দ্রনাথ দা, তুমি এর আগেও আমাদের সঙ্গে একটা দাবি করছিলে যে 1 লক্ষ মানুষের জমায়েত হবে, এখন পর্যন্ত যা আভাস কি বলবে? এখন পর্যন্ত যে আভাস আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় ভর্তি হয়ে এসছে, বাকি আধা ঘন্টার মধ্যে ভরে যাবে। মূল প্রোগ্রাম আমাদের 11টায় শুরু হবে, 11টার মধ্যে আমাদের মঞ্চ পুরো যা আমাদের ব্লক করা আছে পুরো ভর্তি হয়ে যাবে, এটা আমাদের আশা। এখনো পর্যন্ত কিরকম সাড়া পাচ্ছেন? সারা তো ভালোই আছে, দেখুন সামনে লোক তো সর্বত্র ভরে গেছে, সন্তরা সবাই এসে গেছে, সারা ভালোই আছে। প্রধানমন্ত্রী তো আসার কথা ছিল, আসতে পারেননি, কিন্তু উনি একটি চিঠি লিখে শুভেচ্ছা দিয়েছে, সেটা সম্বন্ধে কি বলবেন? না ঠিক তো, উনি বিশেষ কাজে আটকে গেছেন, তো উনি তাদের শুভেচ্ছা পত্র দেওয়া হয়েছে, আমরা এখানে সেটা পাঠ করাবো, শোনাবো। একেবারে চন্দ্রনাথ দাস ছিলেন, চন্দ্রনাথ সিনহা, তিনি বললেন, চন্দ্রনাথ দাস আমাদের সঙ্গে ছিলেন, তিনি বললেন প্রধানমন্ত্রী না আসতে পারলেও
প্রধানমন্ত্রী কিন্তু একটি চিঠি লিখেছেন, একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তা কিছুক্ষণের মধ্যেই যখন এই কর্মসূচি শুরু হবে, যখন এই গীতা পাঠের কর্মসূচি শুরু হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বার্তা, প্রধানমন্ত্রীর বার্তা, সেই বার্তা কিন্তু এখান থেকে পাঠ করে শোনানো হবে। চন্দ্রনাথ দাস অন্যতম নেতা, তিনি এই কথা একেবারে আজতাক বাংলাকে একান্তভাবে বললেন। এবং প্রথম বাংলা মিডিয়া আজতাক বাংলা, তারা কিন্তু এই ব্রিগেডের যে মঞ্চ, সেই মঞ্চে পৌঁছেছে এবং একেবারে এই গীতা পাঠের সমস্ত আপডেট সবার আগে একমাত্র আজতাক বাংলা সবার কাছে তুলে ধরছে। আমি আরেকবার ভিড়ের ছবিটা আমার সহকর্মী কিরণজিৎ দাকে সেই ছবিটা দেখাতে বলবো। কিরণজিৎ সেই ছবি আমাদের সরাসরি তুলে ধরছে যে বড় জমায়েতের যে টার্গেট নেওয়া হয়েছিল, সেই জমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকালের আভাস সেটা লক্ষ্য করা যাচ্ছে বলা যেতে পারে, এবং প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় করছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি যে প্রচুর মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছেছে এবং মোট 20টির বেশি ব্লক করা হয়েছে এবং সেই 20টি ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্লকে 5000 করে মানুষ তারা এখানে উপস্থিত থাকবে। এবং এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের মহারাজদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একেবারে এই মুহূর্তে যারা সরাসরি লাইভ ছবি দেখছেন, আমরা মহারাজদের কাছে, মহারাজ এখনো পর্যন্ত যা প্রস্তুতি আমি দেখেছি, আপনি নিজে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে, নিজে হাতে চিঠি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী আসতে পারেননি, একটা শুভেচ্ছা বার্তা কিন্তু পাঠিয়েছে, কি বলবেন এখনো পর্যন্ত কি প্রস্তুতি? সবটাই ভগবানের ইচ্ছাতে হচ্ছে এবং এই অগণিত মানুষ এই শীতের দিনে আর এরকম ভাবে যাকে বলে ধুতি পাঞ্জাবি পরে এইভাবে যে একটা ঢল নামবে বাংলার বুকে, এ বাংলা তো অভূতপূর্ব। মানুষ দুর্গাপুজোয় মানুষের ঢল নামে, ঠাকুর দেখতে ঢল নামে, অগণিত মানুষ গ্রাম শহর থেকে একত্রিত এইভাবে যে আসছে, এ অভূতপূর্ব, এ সবকিছুকে ছাপিয়ে যাবে। অক্লান্ত পরিশ্রম করেছেন আপনি, আমরা দেখেছি কালকে রাত্রির থেকে প্রচুর মানুষ এসছে। এই এত বড় অনুষ্ঠান রূপায়ণ করা এখন কিরকম লাগছে আপনার? এখন তো সবে অর্ধেকটা মাঠ ভরেছে সকাল 10টা বাজে, আর যে ধরনের গেটে ভিড় হয়ে রয়েছে তাতে আর বেশিক্ষণ লাগবে না এটা ভর্তি হতে। সেই জন্য এটা দেখে মনে হচ্ছে এটাই ভগবানের বিশ্বরূপ, এক যুগের এটাই ভগবানের বিশ্বরূপ দেখে আমার মনে হচ্ছে। আরেকটা বিষয় যেটা বলছে যে একেবারে হিন্দু জাগরণ ঘটবে এবং সম্প্রতিকালে বিশ্বের ইতিহাসে একটা নজির তৈরি করবে যে একসঙ্গে এতজন মানুষ গীতা পাঠ, এর আগে ভারতবর্ষ কোনো জায়গায় হয়নি। আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা হিন্দু জেগেই আছে, হিন্দু কোনোদিন ঘুমোয়নি, ঘুমোলে হিন্দু এতদিনে থাকতো না, হিন্দু জেগেই আছে। আজকে তাদের সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে অনেকে যারা আসতে পারছেন না তারাও ঘরে বসে কোটি কোটি মানুষ সারা বিশ্বের দেখছেন, তারাও এর সঙ্গে যুক্ত হচ্ছেন। যদি সংখ্যাটা সব মিলিয়ে ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা ঘরে বসে দেখছেন, এই অনুষ্ঠানের সব দেখছেন, গীতাও তারা ঘরে বসে খুলে পড়বেন, সেই সংখ্যা দেখতে আমাদের কোটি কোটি মানুষের সংখ্যা হয়ে যাবে। এবং এটাই আজকে আমাদের বলবো গীতানাথের অশেষ কৃপা। একেবারে আজতাক বাংলার ক্যামেরার সামনে, আজতাক বাংলার ক্যামেরার সামনে তিনি কিন্তু একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলা যেতে পারে। তিনি বলছেন এখানে যে রেকর্ড, লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু পূরণ হবে। এবং ইতিমধ্যেই আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি। এবং আরেকটা বিষয়, একমাত্র আজতাক বাংলা তারা কিন্তু মূল মঞ্চে পৌঁছেছে এবং সেই ছবি আমরা সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে মহারাজরা তারা কিন্তু এসে পৌঁছেছে এবং একমাত্র আজতাক বাংলা তারা কিন্তু আমরা এইমাত্র মূল মঞ্চে, যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু একমাত্র আজতাক বাংলা তারা পৌঁছে গেছে। এবং আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি যে সব রকম যে প্রস্তুতি, সেই সব রকম প্রস্তুতি প্রায় সারা বলা যেতে পারে এবং চূড়ান্ত প্রস্তুতি। এবং আমি যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি না আসতে পারলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটি শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন এবং সেই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাটা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই সেই শুভেচ্ছা বার্তা কিন্তু পাঠ করা হবে। এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য যে প্রধানমন্ত্রী সশরীরে এখানে উপস্থিত হতে না পারলেও প্রধানমন্ত্রীর যে মেসেজ, প্রধানমন্ত্রীর যে বার্তা, সেই বার্তা কিন্তু প্রধানমন্ত্রী পাঠিয়েছেন এবং সেই বার্তা প্রধানমন্ত্রী সেই বার্তা এখানে শোনানো হবে এবং কিছুক্ষণের মধ্যেই সেই প্রধানমন্ত্রীর যে বার্তাটা, সেই বার্তা দেবেন